तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম তে ও জিমিন ক্লাস শেষে একটা রুমে বসে থাকে। তারা বেশ কিছুক্ষণ বসার পর জিমিন তেকে বাড়ি যাওয়ার জন্য বললে তে রাজি হয় না। তখন জিমিন তেকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আমরা জানি তে কার জন্য সেখানে ওয়েট করছে। তে যার জন্য ওয়েট করছিল তার কল আসে, সে চলে এসছে। তখন তে যায় সুগার সাথে দেখা করতে। আজ প্রায় 3 বছর পর তাদের দেখা হচ্ছে। চলো দেখি তাদের মধ্যে কি কথা হয়। কি রে, কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? তুই কি এখনই চলে যাবি? ভালো আছি, তুই? পড়াশোনা ভালোই চলছে, তোর কেমন চলছে? আমি তুই বললাম চলে যাব, আমারও ভালোই চলছে। কিন্তু এটা কেমন কথা হলো যে আমি বললে তুই চলে যাবি? তুই যদি থাকিস তাহলে থাক, আমার ক্লাস আছে। তাহলে ঠিক আছে, বাদ দে, আমি চলে যাব রে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসে যাচ্ছি, পর কথা হবে, বাই। সাবধানে যাস। সুগা বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তেও আস্তে আস্তে গুটি গুটি পায়ে রওনা দেয়। সুগা একবার ফিরেও তাকালো না তের দিকে, যে তে কতটা মন খারাপ হয়েছে। তে এক্সপেক্টও করেনি যে আজ 3 বছর পর দেখা হয়ে তাদের মধ্যে এমন কনভারসেশন হবে। তে ভেবেছিল হয়তো তাদের মধ্যে এইবারে সবটা ঠিক হয়ে যাবে। এমন না যে আজকে দেখা হলো বলে এর আগে তাদের সাথে কখনো কথা হয়নি দুজনার। এই 3 বছরে বেশ আলাপ আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু এর মধ্যেও সুগায় তেকে আগে মেসেজ দিয়েছে আর সেইভাবে তেকে হার্ট করেছে। তে তারপরেও পাগলের মতন সুগার পিছনে ছুটছে। তে এখনো এই আশা নিয়ে ঘোরে যে সুগা ঠিক তার কাছে ফিরবে। দেখা যখন হয়েছে, কথা যখন হয়, তাহলে মিলটা কেন হবে না? সেটাও হবে। এমন না যে তেকে কেউ বোঝায় না, তেকে তার বেস্ট ফ্রেন্ড জিমিন, তার বোন সবাই বোঝায়, কিন্তু তে কারোর কথা শোনে না। আর সে যে মুভ অন করবে, সে তার মনের মতন ছেলেই খুঁজে পায় না, কার সাথে মুভ অন করবে? তে এইসব কথা নিয়ে ভাবতে ভাবতে মন খারাপ করে রাস্তার দিকে এগোচ্ছিল। তখনই সুগা আবার পিছন থেকে এসে তেকে ডাকে, তাকে একটু দাঁড়াতে বলে, সেও নাকি তার সাথে বাড়ি ফিরবে। তে আবার সুগার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। ওই যে বললাম, তে যে একটা আশা নিয়ে আছে সুগা যদি তার কাছে ফিরে আসে। কিছুক্ষণ পর সুগা তার 2টো ফ্রেন্ডকে নিয়ে তের কাছে আসে। চল বাড়ি ফেরা যাক। আর তুই এর মধ্যে আবার কলেজে আসবি? তোদের কি ক্লাস হচ্ছে রে? দেখ না, আমাদেরকে আজকে ডাকলো তবে ক্লাস হলো না, ওই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোদের ক্লাস হচ্ছে? আর কটা করে হচ্ছে রে? না, আমাদের তেমন ক্লাস হচ্ছে না রে। ও আচ্ছা, তোর কি কিছু হয়েছে? শেয়ার করতে পারিস। সুগার কোশ্চেনে তে একটু মিষ্টি হাসি দিয়ে মাথাটা নিচু করে না শব্দে উত্তর দিয়ে সে এগোতে থাকে। পাশে সুগা এগোতে থাকে। সুগার তেকে কোনো প্রশ্ন করে না, তেও সুগাকে রিপিটে কোনো প্রশ্ন করে না। তে মনে মনে ভাবে এর আগেও তো তারা একসাথে এইভাবে হেঁটেছে, তবে পার্থক্য এটাই, তখন সুগাতে হাত না ধরলে হাঁটতে চাইতো না, কিন্তু এখন তের থেকে যথেষ্ট দূরত্ব বজায় করে রেখেছে। তের মুখ দেখলে আগে সুগা বুঝে যেত তের কি হয়েছে, সে হ্যাপি মুডে আছে না স্যাড মুডে। আর আজ কি না সেই সুগাকেই তের মন খারাপ সেটা জিজ্ঞাসা করতে হচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে কখন তারা সাবওয়ের সামনে চলে আসে সে বুঝতে পারে না। তারা সাবওয়েতে ঢুকতে গেলে তে দাঁড়িয়ে পড়ে। তখন সুগা জিজ্ঞাসা করে, কি রে, তুই সাবওয়ে দিয়ে যাবি না? না রে, আসলে আমি ব্রিজ ক্রস করে যাবে, সাবওয়ে দিয়ে যাই না, আমার ঠিক ভালো লাগে না, বাই। ও তাহলে ঠিক আছে, সাবধানে যাস, বাই।
তে ও সুগা দুজনকে বিদায় জানিয়ে চলে যায়। তে সুগার সাথে যেতেই পারতো, কিন্তু তের অনেক বেশি খারাপ লাগছিল, কারণ আগে যখন তারা দুজন একসাথে যাতায়াত করেছে তখন সুগা তের প্রতি অনেক অ্যাটেনশন ও কেয়ার দেখাতো। তাদের সাথে তাদের দুজনের অনেক কথা হতো, কিন্তু আজ সেটা হচ্ছে না, যার কারণে তেকে একটু বেশি হার্ট করছে। আর সুগার অ্যাভয়েডটা তে নিতে পারছে না, তাই সে আলাদা ওভারব্রিজ দিয়ে চলে যায় এবং সুগা সাবওয়ে ক্রস করে। তে যখন ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আসে তখন দেখে সুগা এসে দাঁড়িয়ে আছে। সে তার সুগাকে মন ভরে দেখতে থাকে। তে যখন সুগাকে দেখায় ব্যস্ত ছিল ঠিক তখনই তার ফোনের রিংটা বেজে ওঠে। তে ফোনটা বার করে দেখে জিমিন ফোন করেছে। তে একটু হাসি দিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জিমিনের ফোনটা রিসিভ করে। তখন জিমিন বলে, কি রে কুত্তি, বাড়ি ফিরলি নাকি এখনো কলেজেই রয়েছিস? সত্যি করে বল তো, তুই কি সুগার সাথে দেখা করতে গেছিস? তুই তো আমাকে আজকাল কিছুই বলিস না রে বান্ধবী। ওটা নিয়ে আমি তোকে পরে বলবো। আর আমি এখন বাস স্ট্যান্ডে যাবো, বুঝলি? শোন না, চারটার খবর কি? কিছু বললি না তো আজকে? চলে গেলি, আমারও মনে ছিল না। কালকে কলেজে আসবি তো, তোকে আজকে সব বলবো, মানে আমি আজকে কেন লেট করে বাড়ি ফিরছি, ঠিক আছে? আর বল ওইদিকে খবর কি, আমাকেও বল শুনি একটু। আসলে বান্ধবী, আমার না ওকে নিয়ে তোর সাথে কিছু কথা বলার আছে। আমি ওকে কিছু বুঝতে পারছি না, ওর আদৌ কেউ আছে কিনা। তোকে সব কাল বলবো, ওকে?